হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ফার্স্টে একটা কোড ফোর্সের কোড করব, ঠিক আছে? তো এইভাবে প্রতিদিন আমরা একটা একটা করে কোড ফোর্সের কোশ্চেনকে সলভ করতে চেষ্টা করব। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কোড ফোর্সের অ্যাকাউন্ট খুলে নিব। দেন আমরা কি করব, সে অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটা আমাদের হোম পেজ আসবে। হোম পেজ থেকে আমরা যদি প্রবলেম সলভ করতে যাই তাহলে আমরা এখানে চাপ দিব, ঠিক আছে? দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সহজ এবং ভালো যেগুলো মানে অনেকবার যেগুলো আমাদের কি হয়েছে প্রবলেমগুলো সলভ হয়েছে সেগুলো প্রবলেমে যদি চাইতে চাই তাহলে ফার্স্টে বেসিক কিছু সলভ করব, ঠিক আছে? তো আমরা এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা ফার্স্টে থেকে দেখব যে এইগুলো কোডগুলো আমাদের কি হয়েছে অনেকবার সলভ হয়েছে, ঠিক আছে? প্রবলেমগুলো সলভ হয়েছে। তো আমরা এখন যেটা করব, আমরা ওয়াটারফল, আমরা একটা তরমুজ এই একটা কোশ্চেন সলভ করবো, এটা ঠিক আছে? তো আমরা যখন ঢুকলাম তখন আমরা দেখবো যে এরকম একটা কোশ্চেন আমাদের দেয়া আছে এবং তার ইনপুট আউটপুট দেয়া আছে, এবং আমাদের ইনপুট যদি 8 দিই তাহলে আউটপুট আমাদের ইয়াস আসতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এটাকে সাবমিট করি সেটা পরের হিসাব, আগে আমরা একটা এই কোশ্চেনটা ভালো মতো বুঝবো, ঠিক আছে? যদি আপনাদের কোনো কোশ্চেন প্রবলেম থাকে তাহলে আপনারা এই কোশ্চেনটাকে গুগল ট্রান্সলেটে আপনারা অর্থ বের করে নেবেন, কোনো সমস্যা নাই এতে। তো আমি ফুললি ডিটেলসে এখন কোশ্চেন ভাবে পড়বো না, আমি জাস্ট হচ্ছে বেসিক যে ধারণাটা এবং কিভাবে আমরা সলভ করবো এটা আপনি দেখাবো, ঠিক আছে? তো ফার্স্টে আমি কি করব, এই কোশ্চেনটা এমনি হাবিজাবি অনেক কিছু লেখা আছে যে দুই বন্ধু হচ্ছে তরমুজ কিনতে গেছে, তারা অনেক তৃষ্ণার্ত, তারা হচ্ছে তো তরমুজ কিনবে, সেই সময় তারা বলতেছে যে এই তরমুজের যে ওজন তার দ্বারা হচ্ছে তারা দুইটি জোড় সংখ্যার সমষ্টি প্রকাশ করতে চায়, ঠিক আছে? তো তারপর যেটা জোড় সংখ্যার সমষ্টি যেটা প্রকাশ করতে চায়, ঠিক আছে? তো ফুল হিস্ট্রি করার পর তারপরে এখানে ইনপুট যেটা, তো ইনপুট এখানে কি বলছে যে একটা ইন্টিজার একটা নাম্বার কে ইনপুট নিতে হবে, যেটা হচ্ছে তার ওয়েট যে তরমুজের যে ওয়েটটা সেটা কি করতে হবে, ইন্টিজার একটা নাম্বারকে তার ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? তো তারপর এখানে লিমিট বলে দেওয়া আছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে? ইন্টিজার একটা নাম্বার আমাদের কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। ইফের মধ্যে যদি তরমুজের দুইটি যে সংখ্যাটা এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের কি হবে, আমাদের ইয়েস প্রিন্ট হবে। আর যদি বেজোড় সংখ্যা হয়, আমাদের দুইটি সংখ্যা নিব, যদি বেজোড় হয় তাহলে আমাদের কি হবে, নো প্রিন্ট হবে। তো আমরা একটা বেসিক যেটা দেখবো যে যদি ধরেন আমাদের 6, ঠিক আছে? 6 যদি আমরা দুইটি সংখ্যায় কনভার্ট করি তাহলে সেটা ছোট হোক বড় হোক কোনো সমস্যা নাই, কিন্তু সেই 6কে আমরা কি করব, দুইটি সংখ্যায় কনভার্ট করব। ধরুন আমরা 6কে 3 আর 3 এ 6, এই দুইটা কিন্তু কি আমাদের বেজোড়, কিন্তু আমরা যদি 2 আর 4 যোগ করি তাহলে কিন্তু অবশ্যই 6 হয়। জোড় সংখ্যা যোগ করে আমরা কি করব, আরেকটা জোড় সংখ্যায় কনভার্ট করব, ঠিক আছে? তো আমাদের যেটা এখানে করতে বলছে, ঠিক আছে? যেমন এখানে আমরা 8 8 যদি আমরা এখানে প্রিন্ট করি, ঠিক আছে, তাহলে আমাদের ইয়েস প্রিন্ট হবে। কেন? কারণ 4 আর 4 কি হয় 8, তো দুইটাই কি হয় জোড় সংখ্যা, ঠিক আছে? তো আমাদের এটা প্রিন্ট করতে বলছে। তো আমরা একটু উপরে দেখি যে ইচ অফ এ টু পার্টস ওয়েটস ইভেন নাম্বারস, তরমুজের ওয়েটকে আমাদের কি করতে হবে, দুইটি সংখ্যায় প্রকাশ করতে হবে এবং সেটা কি কি হইতে হবে, জোড় হইতে হবে, ঠিক আছে? ইট ইজ নট অব্লিগেটরি দ্যাট দি পার্টস অফ ইকুয়াল, ঠিক আছে? তো এটা যদি ইকুয়াল না হয় তাহলে কোনো প্রবলেম নাই। তো আমি আপনাদেরকে এখানে বলেছিলাম যে ধরুন আমরা 6কে আমরা দুইটি সংখ্যায় ভাগ করব, একটা হচ্ছে 3 আর একটা 4, ঠিক আছে? 3 আর হচ্ছে 3, তো এই দুইটা কি বেজোড়, আমরা এটা করতে পারবো না। আমরা 2 আর 4 যদি নিই তাহলে কি হয়, আমাদের 6 হয়, ঠিক আছে? তো আমরা এভাবে করতে পারবো এখানে। যদি সেটা সমানও না হয় তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের দুইটি সংখ্যা নিতে হবে এবং তার যোগফল বের করতে হবে, সেই দুইটি সংখ্যা যেন আমাদের কি হয়, জোড় হয়। তো আমরা এখন কি করব, কোডে ফিরে যাব, ঠিক আছে? তো কোডে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা হেডার ফাইল তৈরি করে নিব, ইনক্লুড stdio.h int main, ওকে? দেন যেটা করব সেটা হচ্ছে আমি চাইলে এখানে রিটার্ন 0 করে দিলাম, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিক্লেয়ার, তো নরমালি আমরা কি করে নিব, এখানে ডিক্লেয়ার করে নেব। তো আমাদের ডিক্লেয়ার কি করে নিতে বলছে, এখানে ওয়েটকে কি করতে বলছে, ডিক্লেয়ার করতে বলছে। ইন্টিজার ওয়েটকে আমরা কি করে নিলাম, এখানে ডিক্লেয়ার করে নিলাম।
তারপর যেটা করবো আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইউজার থেকে একটা কি নিব, ইনপুট নিব ওয়েটে, ঠিক আছে। আমরা এখানে 4 নিতে পারি, 8 নিতে পারি, ঠিক আছে। %d যেহেতু ইন্টিজার নাম্বার, %d ফরম্যাট স্পেসিফায়ার। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এবার রাখবো কার মধ্যে, অ্যাম্বারসেন্ড ডাব্লুর মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, ওয়েটের মধ্যে রাখবো, যেটা আমরা উপরে ইনিশিয়ালাইজ করে নিছি। তারপর যেটা আমরা করব সেটা হচ্ছে ইফ একটা কন্ডিশন চালাবো, আমরা এটা দেখবো, চেক দিব জোর কিনা, ঠিক আছে। তো জোরের জন্য আমরা এখানে যেটা করব, অ্যাম্বারসেন্ড 2 ইজ ইকুয়াল টু হ্যাঁ ইজ ইকুয়াল টু যেটা করব সেটা হচ্ছে 0, হ্যাঁ, ডাব্লিউ গ্রেটার দেন 2, ঠিক আছে। তো এটা আমাদের কি এখানে কি বলা হয়েছে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের ডাব্লিউ, ডাব্লিউ মানে কি, যে এখানে আমাদের এমন একটা সংখ্যাকে আমরা এখানে নিব, ঠিক আছে। এমন একটা সংখ্যা ডাব্লিউর মান হবে যেটা হচ্ছে 2 এর বড়, ঠিক আছে। আমরা 2 কে আমরা 1 কে কি করতে পারবো না, আমরা 1 কে কি করতে পারবো না, কখনোই ভাঙতে পারবো না। এখানে যদি আমরা ধরি 1, তো 1 কে ভাঙলে কি হবে না, আমাদের ইন্টিজার হবে না। তারপর যদি আমরা ধরি 2, 2 কে ভাঙলে আমাদের কি হবে না, ইন্টিজার সংখ্যা। আমাদের যদি ভাঙি তাহলে কখনো এটা জোড় সংখ্যা হবে না, ঠিক আছে। 1 আর 1 যোগ করলে আমাদের কি হয় 2। আমরা 3 যদি নিই তাহলে আমাদের কি পাচ্ছি না, আমরা একটা ইন্টিজার একটা জোড় সংখ্যা পাচ্ছি, আর একটা পাচ্ছি কি বিজোড়। তো আমরা যদি এখানে 4 নিই তাহলে আমরা একটা এর 4 কে ভাঙলে আমরা 2 আর 2 4 পাইতেছি, ঠিক আছে। তো আমরা অবশ্যই এখানে 2 আর 2 এ কি পাইতেছি, 4। তো এটা পসিবল, ঠিক আছে। তারপর আমরা যদি আবার এখানে 8 নিই তাহলে আমরা এখানে কি পাইতেছি, 4 আর 4 এ 8। এটা যদি আমরা ভাঙি তাহলে 8 পাইতেছি, তাহলে অবশ্যই এটা ফলাফল কি হবে, ইয়েস হবে, ঠিক আছে। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট প্রিন্ট করে দিব, প্রিন্টএফ, প্রিন্টএফ এর মধ্যে আমি ইএস কে প্রিন্ট করে দিব, ঠিক আছে। এবং কোশ্চেনে বলা আছে আমাদের ইএস প্রিন্ট করতে হবে কি, বড় হাতের ইএস প্রিন্ট করতে হবে, ওকে। তো আমি ইএস কে প্রিন্ট করে দিলাম, করে দিব, আমি নিউ লাইন দিয়ে দিব, ঠিক আছে। তো একটা নিউ লাইন দিয়ে দিলাম, দেন আমি ইলস কে বলে দিব যদি মিথ্যা হয়, ইলস যদি মিথ্যা হয় তাহলে আমাদের যেটা প্রিন্ট দিবে সেটা হচ্ছে প্রিন্টএফ নো নিউ লাইন, নিউ লাইন, ওকে। তো আমি কি করব, আমার কোডটা এখন কি হয়েছে, পুরোপুরি ভাবে কমপ্লিট হয়েছে। তো আমি কি করতে পারবো, এখন আমি যদি রান করে আপনাদের দেখাই কোডটি, দুঃখিত, হ্যাঁ, এখন যদি আমি কোডটি রান করি আবারও, হ্যাঁ, এখানে যদি আমি 3 দেই তাহলে কি হয়েছে, আমাদের নো আছে, ঠিক আছে। তো আবার যদি আমি 8 দেই, 8 দিয়ে দিলাম, তাহলে আমাদের কি আসছে, ইয়েস আসছে। তো অবভিয়াসলি আমাদের কোডটি কি হয়েছে, এখন সঠিক হয়েছে। তো আমি কি করব, এখন সাবমিট করব, ঠিক আছে। তো আমি এখানে কপি করব, দেন যেটা করব সেটা হচ্ছে আমি সাবমিট করে দিব, সাবমিট করে দিব। সাবমিট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখানে সাবমিট লেখা আছে, আমরা সাবমিটের উপর ক্লিক করলাম, তারপর আমি একটু অপেক্ষা করব। তো তারপর যেটা করছে, আমাদের এখানে একটা কোড দিছে, কোড লেখার একটা অপশন দিছে। তো আমি এখানে কোড লিখতে পারি বা এখানে চয়েস করে আমি ফাইলটাকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি কোডকে এখানে দিয়ে দিব, কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করে দিব। দেন যেটা করব সেটা আমি হচ্ছে কোডটিকে রান সাবমিট করে দিব। আমি যদি কোডটিকে সাবমিট করি, একটু সময় নিচ্ছে, তার জন্য দুঃখিত। হ্যাঁ, তো একটু সময় নিতেছে। তো কি হয়েছে এখানে, অবভিয়াসলি এখানে কি দেখাচ্ছে, আমাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তো এটা একটা ভালো, আমাদের কোডটা এখানে সঠিক। তো প্রথম কোডটা আমাদের কি হয়েছে, এখানে সলভ করতে পারছি। তো ভিউয়ার্স, এভাবে আমরা কি করব, প্রত্যেকদিন একটা করে কোড ফোর্সের প্রবলেম সলভ করব। আপনারা পাশে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।